ডক্টর জাকির, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক, অনুশোচনা বা তওবা করার মাস। আজকের অনুষ্ঠানের শুরুতেই একটা মৌলিক প্রশ্ন করি। আরবি শব্দ তওবা, এটার অর্থ আসলে কি? আমি এটার সাধারণ সংজ্ঞাটা জানতে চাই, পাশাপাশি ইসলামিক দৃষ্টিভঙ্গিটাও জানব। এই আরবি শব্দ তওবা এর অর্থ হচ্ছে ফিরে আসা বা প্রত্যাবর্তন। আর ইসলামিক পরিভাষায় শরিয়া অনুযায়ী এর মানে একজন মানুষ সেগুলো ত্যাগ করেছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, আর ফিরে এসেছে সেই সব জিনিসগুলোতে যেগুলো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এক কথায় তওবা মানে একজন লোক সেই কাজগুলো ত্যাগ করেছে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন এবং সেই কাজগুলোতে ফিরে এসেছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। আর এই অনুশোচনা বা তওবার ধারণা আপনি সব ধর্মেই খুঁজে পাবেন, যে ধর্মগুলো কোনো ঈশ্বরে বিশ্বাস করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুশোচনা বা তওবা সম্পর্কে পবিত্র কোরআনের অনেক জায়গায় বলেছেন, যেমন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 31। আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করো যাতে সফল কাম হতে পারো। আল্লাহ কথা আবারও বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 222। আল্লাহ বলেছেন যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তওবা করে ফিরে আসে এবং আল্লাহ তাদের ভালোবাসেন যারা পরিচ্ছন্ন ও পবিত্র। আর একই ধরনের কথা আছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 বুক অব সাপ্লিকেশনস হাদিস নাম্বার 6309। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব খুশি হন যখন তার বান্দা তওবা করে ফিরে আসে। হারানো উট খুঁজে পেলে তোমরা যতটা খুশি হও আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সন্তুষ্ট হন যখন কেউ অনুশোচনা করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা ক্ষমা করেন। তাহলে এক কথায় তওবা মানে অনুশোচনা, সেই সব কাজ ত্যাগ করা যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, আর সেই কাজে ফিরে আসা যেগুলো তিনি নির্দেশ দিয়েছেন। অন্য কথা, এটা আল্লাহর অপছন্দের কাজ থেকে পছন্দের কাজে পাড়ি জমানো। সুবহান